আইসক্রিম খেয়েই তবে ছাড়লি বল তুই? হ্যাঁ, আইসক্রিমটা না খেলে হতো না? কাল খাওয়া যেত না? কি হারে আইসক্রিম খাচ্ছে, দুধের বোতল হাফ খেয়ে ফেলেছে। উফ, কি জ্বালাতনে যে পড়েছি আমরা। বড় অত্যাচার আমার সাথে। সামান্য এই তুই তুই আইসক্রিম খেয়েছিস, তোর বাটি কে রাখবে? এই ওর নিচে নাম, বাবু নিচে নাম। কি দেখো, সারাদিন কাজ করার পরেও আমাকে দিয়ে এত অত্যাচার করায়। যাও না, এইদিকে ভয় আছে। ভগবান মনে হয় সত্যি তোকে বিয়ে করতে করতে ছেলে করে দাও। কানে দুল পড়েছে। ওটা মুক্ত সেট রে গরু, মুক্তগুলো যাবে আমার। সকল বলার মতো সময় হাতে আর নেই, ঘড়িতে বাজে 11:30। আজকে ঠিক এতটাই বেলা করে ব্লগটা শুরু করছি। আশা করবো যে যেখান থেকে ব্লগটা দেখছে সবাই ভালো আছো, সুস্থ আছো, ভীষণ সুস্থ আর সাবধানে আছো। চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করা যাক। আজকের আপাতত বুধবার, মোটামুটি আমি যেখানে থাকবো আমার ছেলেটাকে তোমরা ঠিক সেখানেই খুঁজে পাবে। আজকে আপাতত বুধবার 11:30 মতো বাজে। ব্লগটা যেখান থেকে শুরু করছি, মানে সব কাজ ছেড়ে শুরু না ব্লগ শুরু করেছি, নাহলে টাইম পাচ্ছি না ব্লগটা শুরু করার। বালিশটা কোনো রোদে দিইনি, ওটা রোদে দেবো। ওটা তো তুই মাথায় দিয়ে শুয়েছিলিস। ও বাবা না, সবার শেষে উঠবে। হ্যাঁ কাজ কর, কাজ কর, তো কাজ কর কর। সারাদিন অত খেলিস, একটু কাজ করলে মার কষ্ট কম হয় না তোল। বাবা রে, কত কাজ করে দেয় ছেলেটা আমার। ইয়া ইয়া হ্যাঁ ঢিচকাও। এবার শুয়ে পড়বি নাকি? তোমাদের বাড়ি যদি কারোর কাজের লোক টোক লাগে, বাচ্চা মানুষ যতটুকু কাজ করতে পারো ততটুকু কাজের জন্য যদি কাউকে লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ছেলে সারাদিন কাজ করে, একটুও রেস্ট নেওয়ার সময় নেই। এই মা জামা কাপড়গুলো হাতের কাছে দিয়ে আবার বালিশটা ঝেড়ে দিচ্ছে, কারণ বালিশে বড্ড ধুলো হয়েছে। তাই তো ওলে বাবালে, সকাল থেকে তার পড়তে বসার সময় নেই, এত কাজে ব্যস্ত আমার ছেলে। ভগবান মনে হয় সত্যি তোকে মেয়ে করতে করতে ছেলে করে দাও। কানে দুল পড়েছে। ওটা মুক্ত সেট রে গরু, মুক্তগুলো যাবে আমার। ও বাবা, যা গরম পড়েছে বলার মধ্যে কিছু ভাষা নেই, মানে এই ঠিক অবস্থা। আজকের আমাদের একটা জন্মদিন বাড়ি অনুষ্ঠান আছে, এখন ঘড়িতে বাজে বিকেল 7:30। এতটাক্ষণ পরে আমি ব্লগ করছি, খুব ল্যাদ লাগছে, শরীরটা খুব খারাপ। কদিন উপোস করে টানা আমার খুব শরীর খারাপ হয়েছে বলে ব্লগও করতে পারিনি। রেডি হবো বলে কি পরবো না পরবো বার করছি, আমার ছেলের কাণ্ড দেখ। বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, কোথায় যাবে বাবু আজকে? বাবা আমরা কোথায় যাব? কোথায় যাব? হ্যাপি বার্থডে, একটা ভাইয়ের জন্মদিন। কোথায় যাব? হ্যাপি বার্থডে। আচ্ছা ঠিক আছে, এই যে গিফটটা প্যাক হচ্ছে। আজকে সত্যি মানে রেকর্ড করা গরম পড়েছে। রেডি হচ্ছি আর মনে হচ্ছে তাও ঘরে ঠান্ডায় আছি, বাইরে বেরোলে কি হবে। শাড়িটা না পরলেও তো নয়, যেহেতু এটা ফ্যামিলি ফাংশন, তো শাড়িটা পরেছি। এবার ঝটপট রেডি নয়, জাস্ট একটা স্ট্রোক ক্রিম আর পাউডার মাখবো, বেরিয়ে যাব। আর এক চুলো সাজার মতো ইচ্ছা নেই। আমার এই ফেস স্ক্যানারটা স্ট্রোক ক্রিমটা সব থেকে পছন্দের, কোথাও গেলেই এটাই জাস্ট ইউজ করি। মোটামুটি অলরেডি মুখের মেকআপ তো নয়, জাস্ট ক্রিমটা মাখবো, বেরিয়ে যাব। চল দেখা হচ্ছে। আরে আমরা যাব তো, ওই দেখো লুক হচ্ছে, আলে ঘোলে 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 লুক হচ্ছে। আরে আমরা তো নেমন্তন্ন বাড়ি যাব। কি আরম্ভ করেছে বাবু দাদা তো, তুই জায়গায় থাক। থাক যেতে হবে না, থাক চলো থাক। এই চলো ফুসফুস দেবো বাবু, ফুসফুস দেবো, চলে আয়। আমি মেখে নিলাম, যা এই আমি মেখে নিলাম। রাগটা কেন করেছে শোনো? এই যাইনি বলে, এটা তো মেয়েদের জিনিস, তুই পড়বি। এই আমি মাখছে দা, এই দা। কি সুন্দর গন্ধ।
আহ 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 মারবি যা আরে আমার গয়নায় দিও না। মাখবি কি? আচ্ছা আয় নিচে নাম, কি দাবি বল? ওর কোনো দাবি নয়, আমার দিকে তাকাও। আয় 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 ফুসফুস মেরে দিয়া। আমার দিকে তাকাও। হ্যাঁ। কি তাকিয়ে আছে শোনো, এই দেখো এইটা ওর লাগবে। কোথায় দেবো, কোথায় 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 দেবো বল? বাবার পড়াবো? আচ্ছা চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর দিদি। যা হয়ে বাবা চলে যা চলে গেছিল। এই হচ্ছে আমার আজকের আউটফিট, খুব সিম্পল একটা লুক। লুক মানে ক্রিয়েট কিছু না, জাস্ট আই লিপস্টিক আর আই শ্যাডো ব্যাস। এত গরম পড়েছে যে অন্য কিছু সাজতেও ভালো লাগছে না, যেতেও ইচ্ছা করছে না। আমরা যত দিন যাচ্ছে না, আমার এই রং মেলান্তি করে পড়াটাটা যেন মানে নেশা হয়ে যাচ্ছে। আমি সবুজ, ওর বাবা সবুজ, যে আমার কচিও সবুজ। প্যান্টটা গুটিয়ে দাও। আজকে আমরা তিনজনে সেম রং মেলান্তি করে পড়েছি। এই হচ্ছে আমার আজকের লুক। এটা আমার ছেলের অন্নপ্রাশনের শাড়ি। বরাবরই এই শাড়ি আমার খুব পছন্দের আর খুব ভালো লাগা একটা শাড়ি। চলো টাটা, বেরোই, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। মোটামুটি আমরা এসে খেতে বসে গেছি। তার একটাই কারণ, ব্যাচ ফাঁকা ছিল, বাচ্চাটা ঘুমাচ্ছে, তাই আগে খাচ্ছি, পরে কেক কাটিং হবে তখন থাকবো। আরে 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 যাস না, আয় আয় চলে আয়। এখানে একটা ফটো তুলবো বাবা। এই ভাবি, ভাবি এখানে দাঁড়া, একটা ফটো তুলি, দাঁড়া। হ্যাপি বার্থডে এসে ওকে হ্যাপি বার্থডে কেক দাওনি হয়? রেগে গেছে, ওকে আগে কেক দাওনি কেন? এইদিকে ভয় আছে। ও আর ভয় দেখাবে না। যাবি? ডাকবো? যাবি? এটা কে, এটা কে, এটা কে? মোটু না, এটা পাল্লু। বাবা কি গরম, কি গরম। লোক দুটো বেলুন পেয়েছে, বেলুন নিয়ে বাড়ি যাচ্ছি। 9:20 বাজে। এরকম তাড়াতাড়ি জন্মদিন বাড়ি বা বিয়ে বাড়িতে খেয়ে বাড়ি যাচ্ছি মানে অনেকদিন পর। সত্যি যা গরম, টেকা যাচ্ছে না। খাবো না তোমার জিনিস, আমি খাবো না, যাও, আমি রাগ করেছি। দে এই একটা হাজমোলার জন্য একটু আগে মা ছেলের কত ঝগড়া হয়েছে তোমরা জানো না। তুমি আমায় ভালোবাসো? আমিও তোমায়, আমিও তোমায় খুব ভালোবাসি। তুমি বাবাকে ভালোবাসো? ভালোবাসো? ওলে বাবা, ভালোবাসি। আমরাও তোমাকে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, মানে শুয়ে নাকি রেস্ট নিচ্ছি। বল মোহনবাগান, আর বলতে ইস্ট বেঙ্গল। বল তাহলে মোহনবাগান তুমি। হাসি খানা একবার দেখো, হাসি খানা একবার দেখো। ঘড়িতে 11টা বাজে, সময় জানান দিচ্ছে। এই যে শুয়ে পড়েছি, মশারি খাটানো হয়ে গিয়েছে। জন্মদিন বাড়িতেও আইসক্রিম খেতে ভুলে গেছি, মানে কোনো কারণে মনে পড়েছে আইসক্রিম খাবে। এবার এত রাতে কোথায় আইসক্রিম পাবো? ওই একটা আমার ফ্রিজে রাখা ছিল, মানে আমি যেটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আইসক্রিম খেয়েই তবে ছাড়লি বল তুই?
হ্যাঁ, আইসক্রিমটা না খেলে হতো না? কাল খাওয়া যেত না? কি হারে আইসক্রিম খাচ্ছে, দুধের বোতল হাফ খেয়ে ফেলেছে। উফ, কি জ্বালাতনে যে পড়েছি আমরা। এই ভালো, এই ভালো খেতে। চলো ব্লগটাকে শেষ করছি। আজকে ব্লগটা একদম অন্যরকম। ও ঠিক আছে, সব দিন কি আর সমান, এক একদিন এরকম হ্যাপাজার্ড হয়, অসম্ভব ব্যাপার। তুমি বলেছো চামচ নিচ থেকে, আমি আর নেই, আমি আর নেই। এই 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 জানি ছেড়ে গায়। ইস, বড় অত্যাচার আমার সাথে, সামান্য। এই তুই তো আইসক্রিম খেয়েছিস, তোর বাটি কে রাখবে? এই ওর নিচে নাম, বাবু নিচে নাম। ও লাইট বন্ধ করতে হবে, লাইট বন্ধ করতে হবে, যাও যাও। দেখেছো তো আমাকে ঠিক কিরম ভাবে এরা অত্যাচার করে। দেখেছো তো, সাক্ষী দেখো, সারাদিন কাজ করার পরেও আমাকে দিয়ে এত অত্যাচার করায়। যাও না, এটা যাও না, আমার ফোন কোথায় তুমি জানো না। এবার দেবো না, যাও। অবশ্য বইরা দাও, বাটি দাও। দেখেছো তো, দেখো কত সাক্ষী, সারাদিন কাজ করার পরেও রাতে শুয়ে শুয়ে কাজ করতে হচ্ছে। কি হয়েছে? মানে মার বেটায় দুপুর 1টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ঘুমিয়েছি, মানে দম ভোর ঘুমিয়েছি যাকে বলে। 1:45 বাজে। হ্যাঁ, চাবি দাবা। 1:45 বাজে মা বেটাতে জেগে বসে আছি। তোর বাবা কালকে এই ব্লগটা যদি দেখে আর বলবে, রাত ভোর তোমরা মা বেটাতে এইসব করো। এই তুই ঘুমাবি না? আমি ব্লগ রেডি করছি, আর ব্লগ রেডি করতেই দিচ্ছে না, মা 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 করে পাগল করে দিচ্ছে।